শুনেছি বিশ্বকাপ নাকি শুরু হয়েছে, কিন্তু লক্ষ্মীপুরের মানুষের আবেগকে বিশ্বকাপ সেই আবেগকে নিতে পারে নাই। আমাদের আবেগ তো এত সস্তা নয়। যাদের পতাকা আমরা উড়াই এরা আমাদের দেশের নামও জানে না। আমরা যাদেরকে সাপোর্ট করি, যাদের পতাকা উড়াই, এদের অনেকের হাতে মজলুম মুসলমানদের রক্তের দাগ এখনো লেগে আছে। হে যুবক ভাইয়েরা, গাছের আগায় উঠিয়া কার পতাকা উড়াও তুমি? তোমার নিজের দেশের পতাকা তো উড়াও নাই, তুমি আরেক দেশের পতাকা উড়ানোর জন্য চট্টগ্রামে গত সপ্তাহে দেখলাম মার্কেটগুলোতে পতাকা নাকি শেষ হয়ে গিয়েছে। আমাদের আবেগ কি এতই সস্তা যে তারা এভাবে কিনে ফেলবে আমাদের আবেগ, আমাদের এই জানমাল? এদের পতাকা কিনে গাছের আগায় টানানোর জন্য নয়, আমাদের জান এবং মাল হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এটা আমাদের বোঝা দরকার। তবে লক্ষ্মীপুরে পতাকা কম দেখেছি, আসার সময় কিছু কিছু দেখছি, বেশি দেখি নাই। যারা টানিয়েছে আমার মনে হয় আস্তে আস্তে তারাও তাদের ভুল বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশের চিত্র আস্তে আস্তে বদলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আর রাত, গভীর রাত, ভোরবেলা, সকালবেলা, বিকেলবেলা, এখন আর টাইম ফিক্স নাই। যে কোনো সময়, হোক না সকালে, হোক না বিকেলে, হোক না সন্ধ্যায়, হোক না গভীর রাত, যেখানেই কোরআনের সুর সেখানেই মানুষের জমায়েত। এই চিত্রগুলো বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কোরআনের জন্য মানুষের এই গণস্রোত, মানুষের এই গণজোয়ার, এই গণবিপ্লব বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এতগুলো মানুষকে পয়সা দিয়ে আনতে পারবেন না, বিরিয়ানি খাওয়াই আনা যাবে না। আমি গত এক সপ্তাহ উত্তরবঙ্গে ছিলাম, সকালে প্রোগ্রাম, বিকালে প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম। আমার প্রোগ্রামের ডেফিনেশন দিচ্ছি না, বুঝাতে চাচ্ছি কি সকালে, কি বিকালে, কি রাতে, কোনো টাইম নাই। মানুষ যেভাবে কোরআনের জন্য হোমরি খেয়ে পড়ে আছে, এখন একটা জিনিস বাকি আছে, সেটা হলো এদেশের আলেমরা। আমরা যেভাবে এক দল আরেক দলরে দেখতে পারি না, এই গুতাগুতি থেকে বের হয়ে সব আলেমরা এক টেবিলে বসে গেলেই এই দেশে কোরআনের বিপ্লব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সেই দিন আর বেশি দূরে নয়। আলেমরাও বুঝতে পারছেন কে আপন কে পর, কে আপন কে পর, এটা বোঝা দরকার। আপনার সাথে আমার একটা মাসআলায় অমিল, 5টাতে অমিল, 10টাতে অমিল হোক না তো কি হয়েছে, 90টা মিল আছে। ওই 90টা নিয়ে আমরা থাকবো। এমনকি যদি 40টা অমিল হয় আমার আপত্তি নাই, আপনার সাথে আমার 60টা মিল আছে। এমনকি যদি 49টা অমিল হয় তাও আমার আপত্তি নাই, 51টা মিল আছে। যদি একটাও মিল বেশি হয়, আমি আমার ভাইয়ের সাথে দুশ্মনী করব না, আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব না। আমরা এক থাকবো। কেন বা আমরা এক থাকবো না? আমাদের রব একজন, আমাদের কিতাব একটা, নবী একজন। এই আসলকে মূল বানিয়ে, এই আসলকে কেন্দ্র করে যদি আমরা এক থাকতে পারি, তাহলে এদেশের উলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ করতে পারবে না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। এই কোরআন কার? আল্লাহর। নাজিল করেছেন কার জন্য? হ্যাঁ, আমাদের। আমাদের মানে কি শুধু মুসলমান? সবার জন্য, সার্বজনীন কিতাব। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক করিয়াও বান। আল্লাহ আমাদেরকে এক বানিয়ে দেন। আর কত
আর কত অধপতিত হলে আমরা একত্রিত হব। কিছুদিন আগে একজন বলেছিল আফসোস করে যে পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে নাকি এরকম এক টেবিলে বসানো কঠিন। নাউজুবিল্লাহ না, এটা ঠিক বলেছে কথা। কেমনে ঠিক, এটা আপনাদের চেয়ে আমরা ভালো বুঝবো। আপনারা সারা বছরে মাহফিল করেন একটা, আর আমাদেরকে আল্লাহর রহমতে, আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী জায়গায় জায়গায় যাওয়ার সুযোগ হয়তো।